হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব আনন্দে আছি এখন এই মুহূর্তে। কারণ এখন আমি কোথায় আছি বলো তো? আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আজকে এই মুহূর্তে। জীবনে প্রথমবার আমি এরোপ্লেনে চাপবো। আমরা আজ চলে এসেছি অন্ডাল এয়ারপোর্ট, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে। এখান থেকে আমরা যাব সবাই মিলে পুরী। জীবনে প্রথমবার আমি বাবা মার সাথে এরোপ্লেনে চাপবো। বাবা মারও প্রথম, আমারও প্রথম, তাই মনটা ভীষণ উৎসাহ আর আনন্দে ভরে আছে। এখন আমরা এয়ারপোর্টে প্রবেশ করে গেছি, আর এখানকার যে কাজগুলো সেগুলো হয়ে গেছে। আমরা এখন ওয়েট করছি। আমাদের প্লেনটা একটু লেট আছে, তাই ওয়েট করছি। আর এখানে বসে বসে একটু ভিডিও করে নিচ্ছি এয়ারপোর্টের ভিতরটা। আজ আমরা 4 বোন আর আমার বড় দিদির মেয়ে আর ছোট দিদির ছেলে আর বাবা মা সবাই মিলে যাচ্ছি পুরী। এখান থেকে প্রথমে আমরা যাব ভুবনেশ্বর, তারপর ওখান থেকে গাড়ি করে পুরীর হোটেলে যাব। এই দেখো মায়ের কি আনন্দ। আমাদের প্লেন চলে এসেছে, আমরা এবারে প্লেনে চাপবো। দারুণ একটা অনুভূতি হচ্ছে, এই অনুভূতিটা বলে বোঝাতে পারবো না। অনেক বছরের অপেক্ষা, তারপর সেই ফলটা পাচ্ছি, তাও আবার আমার দাদার জন্য। আমার এই এরোপ্লেনে চাপার পেছনে আমার দাদার হাত আছে একমাত্র, তার জন্যই এরোপ্লেনে চাপতে পারছি। আমাদের প্লেন ছেড়ে দিয়েছে, এরপর একটু পরেই আমরা মাটির থেকে আকাশের দিকে উঠে যাব। এই দেখো আমরা উপরে এখন উঠে গেছি। উপর থেকে নিচটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে ঘর বাড়ি গাছপালা সব ছোট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা মেঘের দেশে প্রবেশ করে গেলাম। ওই দেখো তুলোর মতন মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। যথারীতি আমাদের প্লেন চলে এসেছে ভুবনেশ্বর এয়ারপোর্টে। আমরা এখন পৌঁছে গেছি। আমার মা দিদিরা সব আস্তে আস্তে নামছে প্লেন থেকে। এরপর আমাদের গাড়ি আসবে হোটেল থেকে, গাড়িতে চেপে আমরা রওনা দেব পুরীর পথে। তো মনের মধ্যে একটা দারুণ উৎসাহ অনুভূতি লাগছে ভুবনেশ্বরে নামার পর থেকে। চলো একটু ভুবনেশ্বর এয়ারপোর্টটা দেখে নেওয়া যাক। অন্ডাল এয়ারপোর্ট থেকে ভুবনেশ্বর এয়ারপোর্টটা অনেকটাই বড়, অনেকটাই সুন্দর। আমরা সবাই চলে এসেছি। বাবাকে এখনো আনেনি, বাবাকে হুইল চেয়ারে করে নিয়ে আসবে, তাই দাঁড়িয়ে আছি বাবার জন্য। ওই যে বাবাকে নিয়ে চলে এলো। এরপর আমরা এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে যাব। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা গাড়িতে চেপে গেছি। আমরা এখন যাচ্ছি পুরীর হোটেল। এই জার্নিটা আমাদের কাছে খুব সুন্দর ছিল, কোনো অসুবিধা হয়নি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা খুব ভালোভাবে পৌঁছে গেলাম পুরীর হোটেলে। এই যে আমাদের হোটেলটাও খুব সুন্দর। আমার দিদির ছেলে হোটেলটা বুক করেছিল একদম সমুদ্রের সামনে। ওকে বলা হয়েছিল সমুদ্রের সামনেই যেন আমাদের হোটেল হয়, আমরা হোটেল থেকে বালকনি থেকে যেন এই সমুদ্র দেখতে পাই। তো রুমের মধ্যে বালকনি ছিল না, কিন্তু অনেক বড় একটা জানালা ছিল।
সেই জানালা দিয়ে আমরা সমুদ্র দেখছিলাম। বাবা মাকে এখানে খাবার দেওয়া হয়েছে। এই যে রুমটা দেখে নাও, রুমটা খুব সুন্দর ছিল। এটা পরদিন সকালবেলায় আমরা সবাই সমুদ্র দেখছিলাম জানালা দিয়ে, আর গরম গরম চা খাচ্ছিলাম। তো চাটা খাওয়ার পর আলোচনা করা হলো যে আগে মন্দির দর্শনে যাব, জগন্নাথ দেবের দর্শনে যাব। সেই জন্য সবাই স্নান করে নিলাম মুড়ি টুড়ি খেয়ে। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। এখান থেকে একটা অটো করে নিয়েছিলাম, অটো করে আমরা পৌঁছে গেলাম পুরীর মন্দিরে। একদম মন্দিরের কাছে যে গেটটা আছে সেই গেটে আমাদের অটো দাঁড়িয়ে ছিল, সেখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। তবে মেঘটা খুবই মেঘলা করে রেখেছে, যে কোনো টাইমে বৃষ্টি নেমে যাবে। বাবা যাচ্ছে মাকে ধরে ধরে। এখানে আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম, তারপরে বাবার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হলো। হুইল চেয়ার নিয়ে এলো আমার দিদি, সেখানে বাবাকে বসিয়ে আমরা মন্দিরে দর্শন করলাম। এখানে আর ভিডিও করতে পারিনি, কেন কি আমাদের ফোন টোন সব রেখে দিয়েছিল, জমা করতে হয়েছিল, তাই ভিডিও হয়নি। কিন্তু আমরা খুব সুন্দরভাবে দর্শন করেছিলাম জগন্নাথের। মানে এটা মনে রাখার মতন একটা স্মৃতি। বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে ভিজেছিলাম, তারপর দর্শন করেছিলাম। এখন আমরা চলে এসেছি হোটেলে, দুপুরের লাঞ্চ হবে। আমার জামাইবাবু গলদা চিংড়ি রান্না করে নিয়ে এসেছিল, 1 কিলো গলদা চিংড়ি, সেটাই আজকে আমরা খাবো। আর তার সাথে আরও ছিল মুরগির ওই মেটে কষা, আরেকটা রেসিপি ছিল, আর এই যে তরকারি ভাত, এগুলো বাবা মা খাচ্ছে। আমাদের খাওয়া টাওয়া সব হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি সমুদ্রে। সমুদ্রের ধারে একটু ঘোরাঘুরি করতে চলে এলাম। ওই দেখো ঢেউগুলো কত সুন্দরভাবে আসছে, একটি একটি করে ঢেউ আসছে, আর এখানে এসে আছড়ে পড়ছে। অবিরাম একই রকমভাবে করে চলেছে। যখনই আসি তখনই একই দৃশ্য দেখতে পাই। মানে এদের সমুদ্রের এটাই একটা কাজ, ঢেউ হয়ে আসা আর আছড়ে পড়া। দারুণ লাগছে দেখতে। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, রোদ ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সমুদ্রের ধারে ঘুরতে খুব সুন্দর লাগছিল। এই এত সুন্দর ওয়েদারে আমাদের 3 বোনেরই খুব ইচ্ছে হলো একটু হাত ধরে ঘোরাঘুরি করি, একটু মানে নাচ করি। সন্ধেবেলাতে সমুদ্রের ধারে বসার আনন্দটাই আলাদা, একটা আলাদা রকম অনুভূতি সন্ধেবেলাতে। দেখো সবাই এসছে, এখন আর তো কেউ স্নান করছে না, সবাই সমুদ্রকে দেখতে এসেছি। তার সাথে কিছু খাওয়া দাওয়া চলছে। আমরা খেলাম ওই সুইট কর্ন চাট খেলাম, ঝালমুড়ি খেলাম। সমুদ্রের ধারে বসে কিছু স্ন্যাক্স খেতে আলাদাই একটা ভালো লাগা। আমার দিদিরা উঠে চড়লো, আস্তে আস্তে রাত হয়ে গেল, কিন্তু সমুদ্র তার কাজ করেই চলেছে অনবরত। এক একটা ঢেউ আসছে আর এসে এখানে আছড়ে পড়ছে। শুধু দিনের পর রাত, আবার রাতের পর দিন হচ্ছে, কিন্তু সমুদ্র তার কাজ করে যাচ্ছে। আমাদের এখানে হয়ে গেল ঘোরাঘুরি করা সন্ধ্যাবেলাতে। এরপরে ভাবলাম একটু মার্কেটটা ঘুরে নিই, যদি কিছু কেনার থাকে তো কিনে নেব।
আমি সেরকম কিছু কিনিনি, আমি গিফট পেয়ে গেলাম এখানেই। আমার বড় দিদি আমাকে একটা ধূপদানি দিল, আমার মা একটা সিঁদুর কৌটো কিনে দিল, আর আমি একটি ব্যাগ কিনেছিলাম। এখন চলে এসেছি হোটেলে। এখানে মহাপ্রসাদ আমাদের জন্য অপেক্ষা করছে। তখন আমরা মন্দির দর্শনে গিয়েছিলাম, তখনই মহাপ্রসাদের আমরা টাকা দিয়ে এসেছিলাম। তো হোটেলেই রুমেই আমাদের পৌঁছে দিয়েছে মহাপ্রসাদ। তোমরা সবাই দর্শন করে নাও। মানে অনেকটাই প্রসাদ দিয়েছে, আমরা সবাই পেট ভরে খেয়েছি। আর প্রত্যেকটা জিনিসের টেস্ট দারুণ ছিল, মানে একদম প্রসাদের মতন যেন অমৃত খেলাম, এরকম একটা ব্যাপার। আমরা পরদিন চলে এসেছি সমুদ্রে স্নান করতে। এই দিনও ওয়েদারটা খুব সুন্দর রেখেছিল, বৃষ্টিও নেই, রোদও নেই, দারুণ একটা ওয়েদার। 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸 오늘은 또 어떻게 지낼까 너를 바라만 보고 있어도 좋아 아무 말도 하지 않아도 난 좋아 너의 눈만 바라봐도 내 모든 걸 다 알 것 같아 우린 너무 완벽하게 모든 게 다 잘 맞아서 가끔 난 걱정이 돼 네가 날 떠나가 버릴까 봐 쓸데없는 다른 걱정 따윈 생각하지 말기로 해 오늘은 우리 기다렸던 데이트 날이야 손을 잡아줘 오늘 데이트도 멋졌어 너도 좋았어 내일은 또 어떤 곳을 너와 함께 가볼까 너와 함께 먹고 싶었던 명동 길거리 음식 내일 그걸 먹으러 আমরা সবাই খুব আনন্দ করে সমুদ্রে স্নান করলাম, এক একটা ঢেউ আসার মজা নিলাম। প্রায় 2 ঘন্টা মতো এখানে ছিলাম। স্নান টান করে হোটেলে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়ে আমরা বিকেলবেলায় বেরোচ্ছি পুরীর মন্দিরের ধ্বজা ওঠানো দেখতে। তাই সবাই রেডি হয়ে চলে এসেছি আমরা হোটেলের নিচে। আমরা এখান থেকে অটো করব, অটো করে চলে যাব সোজা পুরীর মন্দির। আমরা ঠিক টাইমেই চলে এসেছি মন্দিরে। আমরা এসে দাঁড়িয়েছি আর এই দেখো উপরে উঠে পড়েছে যারা ওই ধ্বজাগুলো উঠাবে, পুরো কালকেরগুলো সব চেঞ্জ করবে, আজকে আবার নতুন করে লাগাবে। 3-4 জন উপরে উঠেছে একদম চূড়োতে, সব এক এক করে চেঞ্জ করছে। আমরা সবাই দাঁড়িয়ে দেখছি। একজন আরতিও করলো একদম উপরে। আর সব থেকে ওই যে হলুদ পতাকাটা লাস্টে রয়েছে, ওটা সবার শেষে ওরা চেঞ্জ করলো, তারপরে সবাই নেমে পড়লো।
এখানে আমরা চলে এসেছি খাজা কিনতে। এই যে গাঙ্গুরাম সুইটসে আমরা চলে এসেছি। এখানে এই নামের অনেকগুলোই দোকান রয়েছে, তো আমরা অনেকগুলো দোকানে টেস্ট করলাম। টেস্ট করে করে এই দোকানে এসে দেখলাম এই টেস্টটা কিন্তু একটু অন্যরকম, ভালো লাগলো। আর এইখানে অনেক ভিড়ও ছিল, তাই এখান থেকেই আমরা খাজা নিলাম। আর আমরা ট্রেনে চেপে পড়েছি, আমরা ট্রেনে করেই ফিরবো বাড়ির পথে আমরা রওনা দিয়েছি। আমাদের এটা ট্রেন ছিল, দেখো ট্রেনটা খালিই আছে এখন। কাল সকালে আমরা বাড়ি পৌঁছে যাব। ট্রেনে এখন যাচ্ছি, মনটা একটু বিষণ্ণ লাগছে। এই দুটো দিন আমরা খুব আনন্দ করে কাটালাম একসাথে বাবা মার সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।